আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 750টি আরবি শব্দ ও বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা নতুন আছেন তাদেরকে এই শব্দগুলো সবার আগে শিখতে হবে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইরজা এর অর্থ হলো ফিরে আসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইরজা, বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা। আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ, বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত। রহা এর অর্থ হচ্ছে আরাম। এখানে আরবি শব্দ হচ্ছে রহা, বাংলা অর্থ হচ্ছে আরাম। গাইর এর অর্থ হচ্ছে অবৈধ। এখানে আরবি শব্দ হচ্ছে গাইর, বাংলা অর্থ হচ্ছে অবৈধ। আমরা এক নজরে শিখে নিই। ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা, আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত, রহা এর অর্থ হচ্ছে আরাম, গাইর এর অর্থ হচ্ছে অবৈধ। ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী। এখানে আরবি শব্দ হচ্ছে ফাউজ, বাংলা অর্থ হচ্ছে জয়ী। খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয়। এখানে আরবি শব্দ হচ্ছে খাসাদ, বাংলা অর্থ হচ্ছে পরাজয়। অসতা এর অর্থ হচ্ছে সুপারিশ। এখানে আরবি শব্দ হচ্ছে অসতা, বাংলা অর্থ হচ্ছে সুপারিশ। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। তো আমরা এক নজরে শিখে নিই। ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী, খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয়, অসতা এর অর্থ হচ্ছে সুপারিশ, কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। সাহ এর অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি শব্দ হচ্ছে সাহ, বাংলা অর্থ হচ্ছে সঠিক। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সরতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ, বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না। এখানে আরবি শব্দ হচ্ছে মুখালাস, এর বাংলা অর্থ হচ্ছে শেষ না। তো আমরা এক নজরে শিখে নিই। সাহ এর অর্থ হচ্ছে সঠিক, সরতা এর অর্থ হচ্ছে পুলিশ, আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত, মুখালাস এর অর্থ হচ্ছে শেষ না। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রথম। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। ইবদা এর অর্থ হচ্ছে শুরু। এখানে আরবি শব্দ হচ্ছে ইবদা, বাংলা অর্থ হচ্ছে শুরু। হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস। এখানে আরবি শব্দ হচ্ছে হাওয়া, বাংলা অর্থ হচ্ছে বাতাস। তো আমরা এক নজরে শিখে নিই। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম, খালাস এর অর্থ হচ্ছে শেষ, ইবদা এর অর্থ হচ্ছে শুরু, হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস। কাসার এর অর্থ হচ্ছে ভাঙ্গা। এখানে আরবি শব্দ হচ্ছে কাসার, বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন। এখানে আরবি শব্দ হচ্ছে হাল্লাক, বাংলা অর্থ হচ্ছে সেলুন। আলহিন এর অর্থ হচ্ছে এখন। এখানে আরবি শব্দ হচ্ছে আলহিন, বাংলা অর্থ হচ্ছে এখন। উম্মুন এর অর্থ হচ্ছে মাতা বা মা। এখানে আরবি শব্দ হচ্ছে উম্মুন, বাংলা অর্থ হচ্ছে মাতা বা মা। তো আমরা এক নজরে শিখে নিই। কাসার এর অর্থ হচ্ছে ভাঙ্গা, হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন, আলহিন এর অর্থ হচ্ছে এখন, উম্মুন এর অর্থ হচ্ছে মাতা বা মা। সামান এর অর্থ হচ্ছে দাম। এখানে আরবি শব্দ হচ্ছে সামান, বাংলা অর্থ হচ্ছে দাম। শোগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শোগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। এমসি এর অর্থ হচ্ছে ধরো। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে ধরো। হাদা এর অর্থ হচ্ছে এটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা। আমরা এক নজরে শিখে নিই। সামান এর অর্থ হচ্ছে দাম, শোগল এর অর্থ হচ্ছে কাজ, এমসি এর অর্থ হচ্ছে ধরো, হাদা এর অর্থ হচ্ছে এটা। মারাক্কা এর অর্থ হচ্ছে জ্যাম। এখানে আরবি শব্দ হচ্ছে মারাক্কা, বাংলা অর্থ হচ্ছে জ্যাম। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা। এখানে আরবি শব্দ হচ্ছে তরিক, বাংলা অর্থ হচ্ছে রাস্তা। মাফি এর অর্থ হচ্ছে নেই বা না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি, বাংলা অর্থ হচ্ছে নেই বা না। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল, বাংলা অর্থ হচ্ছে খাবার। তো আমরা এক নজরে শিখে নিই। মারাক্কা এর অর্থ হচ্ছে জ্যাম, তরিক এর অর্থ হচ্ছে রাস্তা, মাফি এর অর্থ হচ্ছে নেই বা না, আক্কেল এর অর্থ হচ্ছে খাবার।
আবুন এর অর্থ হচ্ছে পিতা বা বাবা। এখানে আরবি শব্দ হচ্ছে আবুন, বাংলা অর্থ হচ্ছে পিতা বা বাবা। ফলস এর অর্থ হচ্ছে পয়সা। এখানে আরবি শব্দ হচ্ছে ফলস, বাংলা অর্থ হচ্ছে পয়সা। আতি এর অর্থ হচ্ছে দেওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে আতি, বাংলা অর্থ হচ্ছে দেওয়া। ইবনুন এর অর্থ হচ্ছে পুত্র। এখানে আরবি শব্দ হচ্ছে ইবনুন, বাংলা অর্থ হচ্ছে পুত্র। তো আমরা এক নজরে শিখে নিই। আবুন এর অর্থ হচ্ছে পিতা বা বাবা। ফলস এর অর্থ হচ্ছে পয়সা। আতি এর অর্থ হচ্ছে দেওয়া। ইবনুন এর অর্থ হচ্ছে পুত্র। বিন্তুম এর অর্থ হচ্ছে কন্যা। এখানে আরবি শব্দ হচ্ছে বিন্তুম, বাংলা অর্থ হচ্ছে কন্যা। আখুন এর অর্থ হচ্ছে ভাই। এখানে আরবি শব্দ হচ্ছে আখুন, বাংলা অর্থ হচ্ছে ভাই। উখতুন এর অর্থ হচ্ছে বোন। এখানে আরবি শব্দ হচ্ছে উখতুন, বাংলা অর্থ হচ্ছে বোন। সিহরুন এর অর্থ হচ্ছে শাশুড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সিহরুন, বাংলা অর্থ হচ্ছে শাশুড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। বিন্তুম এর অর্থ হচ্ছে কন্যা। আখুন এর অর্থ হচ্ছে ভাই। উখতুন এর অর্থ হচ্ছে বোন। সিহরুন এর অর্থ হচ্ছে শাশুড়ি। হাফিলা এর অর্থ হচ্ছে বাস। এখানে আরবি শব্দ হচ্ছে হাফিলা, বাংলা অর্থ হচ্ছে বাস। সাক্কা এর অর্থ হচ্ছে অ্যাপার্টমেন্ট। এখানে আরবি শব্দ হচ্ছে সাক্কা, বাংলা অর্থ হচ্ছে অ্যাপার্টমেন্ট। হায়াত এর অর্থ হচ্ছে জীবন। এখানে আরবি শব্দ হচ্ছে হায়াত, বাংলা অর্থ হচ্ছে জীবন। মোহিত এর অর্থ হচ্ছে মহাসাগর। এখানে আরবি শব্দ হচ্ছে মোহিত, বাংলা অর্থ হচ্ছে মহাসাগর। তো আমরা এক নজরে শিখে নিই। হাফিলা এর অর্থ হচ্ছে বাস। সাক্কা এর অর্থ হচ্ছে অ্যাপার্টমেন্ট। হায়াত এর অর্থ হচ্ছে জীবন। মোহিত এর অর্থ হচ্ছে সাগর। মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত। এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন, বাংলা অর্থ হচ্ছে সম্ভবত। সাহারা এর অর্থ হচ্ছে মরুভূমি। এখানে আরবি শব্দ হচ্ছে সাহারা, বাংলা অর্থ হচ্ছে মরুভূমি। তাহাত এর অর্থ হচ্ছে নিচে। এখানে আরবি শব্দ হচ্ছে তাহাত, বাংলা অর্থ হচ্ছে নিচে। মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ। এখানে আরবি শব্দ হচ্ছে মারিদ, বাংলা অর্থ হচ্ছে অসুস্থ। তো আমরা এক নজরে শিখে নিই। মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত। সাহারা এর অর্থ হচ্ছে মরুভূমি। তাহাত এর অর্থ হচ্ছে নিচে। মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ। আতিক এর অর্থ হচ্ছে দিব। এখানে আরবি শব্দ হচ্ছে আতিক, বাংলা অর্থ হচ্ছে দিব। মালাব এর অর্থ হচ্ছে স্টেডিয়াম। এখানে আরবি শব্দ হচ্ছে মালাব, বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম। শরিকা এর অর্থ হচ্ছে কোম্পানি। এখানে আরবি শব্দ হচ্ছে শরিকা, বাংলা অর্থ হচ্ছে কোম্পানি। জীব এর অর্থ হচ্ছে দেওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে জীব, বাংলা অর্থ হচ্ছে দেওয়া। তো আমরা এক নজরে শিখে নিই। আতিক এর অর্থ হচ্ছে দিব। মালাব এর অর্থ হচ্ছে স্টেডিয়াম। শরিকা এর অর্থ হচ্ছে কোম্পানি। জীব এর অর্থ হচ্ছে দেওয়া। ইন্তা এশ শগল সাউই এর অর্থ হচ্ছে তুমি কি কাজ করবে। এখানে ইন্তা অর্থ তুমি, এশ অর্থ কি, শগল অর্থ কাজ, সাউই অর্থ করবে। তো আমরা এখানে শিখলাম তুমি কি কাজ করবে। এর আরবি হচ্ছে ইন্তা এশ শগল সাউই। আনা জেদিদ এর অর্থ হচ্ছে আমি নতুন। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। তো আমরা এখানে শিখলাম আমি নতুন, এর আরবি হচ্ছে আনা জেদিদ। আনা মাফি শগল এর অর্থ হচ্ছে আমার কাজ নেই। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, শগল অর্থ কাজ। তো আমরা এখানে শিখলাম আমার কাজ নেই, এর আরবি হচ্ছে আনা মাফি শগল। এশ ইনতা আবগা এর অর্থ হচ্ছে তোমার কি লাগবে। এখানে এশ অর্থ কি, ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে বা চাই। তো আমরা এখানে শিখলাম তোমার কি লাগবে, এর আরবি হচ্ছে এশ ইনতা আবগা। হাদা মিন কাসার এর অর্থ হচ্ছে এটা কে ভেঙেছে। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাসার অর্থ ভেঙেছে। তো আমরা এখানে শিখলাম এটা কে ভেঙেছে, এর আরবি হচ্ছে হাদা মিন কাসার। আনা মাফি শুফ এর অর্থ হচ্ছে আমি দেখিনি। এখানে আনা অর্থ আমি, মাফি শুফ অর্থ দেখিনি। তো আমরা এখানে শিখলাম আমি দেখিনি,
এর আরবি হচ্ছে আনা মাফি শুফ। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের পাশে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।